जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारा नबी, प्यारा नबी, प्यारा नबी, प्यारा नबी। सारे अंबिया थे सफा मांगी करे, सारे अंबिया थे सफा मांगी करे, एक जिब्रील आपकी नमाज पढ़े, एक जिब्रील आपकी नमाज पढ़े, क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी, क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारा नबी, प्यारा नबी, प्यारा नबी, प्यारा नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी। अल्लाहुम्मा सल्ले अला। फिर হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বালও পাবে। আল্লাহর রাসূল বলেছেন, একটা কওম, একটা দল, একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ তারা পড়লো না। তাদের আফসোস করতে হবে, তারা যদি আল্লাহর জান্নাতও যায়, দরুদ শরীফের ফজিলত দেখে জান্নাতে গিয়েও আফসোস করবে। দরুদ শরীফের এত ফজিলত আল্লাহ করেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়েও আফসোস করবে। সেই নবীর ভালোবাসায় এসেছেন, সেই নবীর মহব্বত, যে মাহফিলে বসে আমরা একটা দরুদ শরীফও পড়ি, পড়া হয়তো নাকি কি ভেবে পড়ি, জিন্দানা মরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা শুধু ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা একা না, আপনি গোটা পৃথিবী জড়িয়েই পাবেন। কারো যদি মনের চিন্তা হয় এটা, কারো যদি মনের ভাবনা হয় এটা, কারো যদি মনের বাক্য হয় এটা, খালি আমরাই জান্নাতে যাব, এটা মিথ্যা কথা। কেন আপনি একা যাবেন কেন? সবাই মিলে যায়, সবাই মিলে যায়। আপনি যদি আমার জন্য দোয়া করলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি যদি আপনার জন্য দোয়া করলে আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, আমাদের জীবন এর থেকে আনন্দ আর কি হতে পারে? কি কথা ঠিক না ভুল? যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মেনে চলবে, আলহামদুলিল্লাহ তানারাই হলেন জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফে দাদা হুজুর একা না, গোটা পৃথিবী জুড়িয়েই পাবে। আল্লাহর রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহায় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তার উপর, যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামত গুলো আপনি আতা করেছেন, আল্লাহ
আমাদের ওই পথের প্রতীক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। আলহামদুলিল্লাহ বলে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া। ওই কিতাবের মধ্যে আপনি পাবেন মুসনাদে আবি ইয়ালা বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যেও পাবেন আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ আদায় করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাফসি কিতাব মিশকাত শরীফে 122 পৃষ্ঠায় পাবেন বাবুল জুমা আল ফাসলুস সালিস, তৃতীয় অধ্যায়ে পাবেন। মিশকাত শরীফ আরবি কিতাবে আপনি 122 পৃষ্ঠায় পাবেন। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ, আরদ মানে জমিন, আলা মানে উপরে, মাটির উপর আল্লাহ হারাম করেছেন। কি হারাম? আনতা কুলা, খাওয়া। কি খাওয়া? আজসাদাল আম্বিয়া, নবীদের জাসাদ, নবীদের শরীরটাকে আল্লাহ মাটির জন্য খাওয়াকে আমার আল্লাহ হারাম করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহর নবীরা হলেন জিন্দা। জোরে বলে। শুধু জিন্দা নয়, ইরুযাকু, আল্লাহ তাআলাদের রিজিকও দেন। বলুন না সুবহানাল্লাহ। এবার যদি আমি আপনি চিন্তা করতে শুরু করে দিই যে নবীরা খান তো কি খায়, ভাত খায় না, রুটি খায়, গোশত খায় না, ডাল খায়, ওটা আমাদের জানার বিষয় নয়। আমাদের ঈমান নবীরা জিন্দা, নবীরা কবরে খান। কি খান না খান যিনি খাওয়ান তিনি জানেন, যারা খান তারা জানেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা ওই জায়গায় মজবুত, নবীরা জিন্দা, নবীরা কবরে খান, বাকি আমাদের আর জানার বিষয় কিছু নেই। আমরা এইখানে মজবুত, অত আমাদের আগিয়ে যাবার দরকার নেই। কি খান না খান, কিভাবে খাচ্ছেন না খাচ্ছেন, অত দেখার বিষয় আমাদের নয়। তো ওটা যিনি খাওয়াচ্ছেন তিনি জানেন, আর যারা খাচ্ছেন তারা জানেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফে পাবেন, মেরাজের রাতের কথা নাসাই শরীফে পাবেন। লাইলাতুন উসরিয়া বি আলা মুসা আলাইহিস সালাম ইনদা কাসিবিল আহমার। আল্লাহ রাসূল বলেছেন আমি নবী যখন মেরাজের রাতে যাচ্ছিলাম মুসা নবীর কবরের পাশ থেকে কাসিবিল আহমার, কেউ বলেছেন এটা জায়গার নাম, আর আবার কেউ এই আহমারুন মানে লাল, এই লাল থেকে অনেকে মানে টেনেছেন, ব্যাখ্যায় লিখেছেন লাল রঙের বালুকা যুক্ত উঁচু ঢিপি, ওর পাশ থেকে যখন আমার নবী অতিক্রম করছিলেন, ওহুয়া কাইমুন ইসাল্লি ফি কবরি, নবী বলেন আমি মুসা নবীকে দেখলাম যিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের একটা রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতিস সালাতি ফাআমামতুহুম, যখন নামাজের সময় হয়ে গেল আমি তানাদের কলেলে আমি জামাতে নামাজ পড়ালাম। ফাহানাতিস সালাতি ফাআমামতুকুম, নামাজের যখন সময় হলো আমি নবী ইমামতি করলাম। এই আমার নবী যে নামাজ পড়ালেন বাইতুল মুকাদ্দাসে, নবীদের দিয়ে আমার রাসূল নামাজ পড়িয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা যখন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, আমাদের নবী যখন মসজিদুল আকসায় প্রবেশ করলেন, কামা ইসাল্লি, আমার নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ফালতাফাতা হুম্মালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা আমার নবী নামাজ পড়তে পড়তে ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা নবী আবার ঘুরে দেখলেন। আল্লাহর রাসূল বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনেই নামাজ পড়ছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীরা যদি মরে পচে গলে মাটির সাথে মিশে যেতেন, আস্তাগফিরুল্লাহ, মেরাজের রাতে সশরীরে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা হাজির হলেন কি করে? তার মানে আল্লাহ নবীরা
সশরীরে আল্লাহ পাক তানাদের জিন্দা রেখেছেন, জোরে বলো। তবে এটা মানতে হবে শরীর থেকে রুহুটা বার হয়েছিল, তা না হলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এই আয়াতটা মিথ্যা হয়ে যাবে। আমার নবীর শরীর থেকে রুহুটা ছিনানো হয়েছিল, দেহ আর রূহ দুটো পৃথক হয়েছিল, এটা মানতে হবে। তা না হলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এটা প্রমাণ হবে কি করে? আয়াত নাউযুবিল্লাহ মিথ্যা হয়ে যাবে। যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি, সন্দেহ নেই, ভুল দূরের কথা সন্দেহ নেই। তা কোরআন শরীফের আয়াতের যদি ওইভাবে মানে না করা হয় তাহলে তো নাউযুবিল্লাহ ভুল হয়ে যাচ্ছে। তার মানে আমার নবীর শরীর থেকে রুহুটাকে বার করা হলো, আবার যে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আর ওটা বার হয় না, ওইভাবেই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছে ঈমানকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারছি না, আমি মানি। কে ঈমান এই ভালোবাসা করে, তবে জানবেন নবীকে মানাটা হলো ঈমান, নবীকে ভালোবাসাটার নাম আল্লাহ পাক বানিয়েছেন ঈমান, নবীকে ভালোবেসে মেনে চলাটার নাম আল্লাহ পাক বানিয়েছেন ইসলাম, জোরে বলেন। যারা মেনেছেন তাদের থেকে দেখেন, মানার মতন মানা আমার রাসূলের সাহাবারা মেনেছেন, ওই জন্যই তো সাহাবাদের দরজা আলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি, সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্যই তো আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনলা? কামা যেমন, আমানান নাস এর নাসের তাফসীর হলেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন, বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান নবী বলেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার নাই, জোরে বলে। আর জোরে বলা যাবে না? সেই নবীর সাহাবাদের দেখেন কিভাবে নবীকে মেনেছে, মানার মতন মানলেন। আমার রাসূলের সাহাবী, ইসলাম জাহানে প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার শান, জানার দরজা, জানার মাকাম, জানার ইজ্জতকে আল্লাহ এত আলা করেছে। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন, জোরে বলে। আর জোরে বলা যাবে না? এত ইজ্জত আল্লাহ ওনাকে দিলেন। বুখারী শরীফে মানাকিবে আবি বকর সিদ্দিক বলে একটা বাব আছে, বুখারী শরীফের মধ্যে পাবেন মানাকিবে আবি বকর সিদ্দিক। আল্লাহ রাসূল আছেন, তাশরীফ রেখেছেন, একজন মহিলা আমার নবীর কাছে এলেন, নবীকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলেন। নবী পাক বলে এখন ফিরে যাও, পরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, পরে যদি আপনাকে না পাই, পরে যদি আপনাকে না পাই? আমার নবী বলে আমাকে না পেলেও আমার আবু বকর সিদ্দিককে তো পাবে, জোরে বলবেন না? মুহাদ্দিসরা লিখেছেন নবী পাকের নূরে জবানের এই বাণীটা হলো আমার পরে খেলাফতের দায়িত্ব হলো আমার আবু বকর সিদ্দিকের, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কোন দলের কোন কওমের জন্য উচিত হবে না, কোন দল কোন কওমের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে, যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিকের হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আমার নবীর মুসাল্লায় নবীর সামনে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন, নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ। আমার নবীও জীবনের যেই নামাজটার শেষ ইমামতি করেছেন ওটা কোন ওয়াক্তের নামাজ বলেন তো? যে এশার নামাজ। বুখারী শরীফ বলে লজ্জার কোনো কারণ নেই, শরিয়াত শিখতে লজ্জা লাগে না, ওটা হলো এশার নামাজ। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল বড্ড অসুস্থ, জ্বর। আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, নবী বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তজার। নবী বলে পানি চেক করো। মা পানি দিলে, আমাদের নবী গোসল করলেন।
আল্লাহ নবী গোসল করলেন, রেডি হয়ে যাবেন, আমার নবী বেহুশ হয়ে গেলেন। আবার আল্লাহ আমার নবীকে হুঁশ দিলেন। নবী আবার বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? হুজুর আপনার ইন্তেজার। নবী আবার বলে, পানি ঠিক করো। পানি দিলে আমাদের নবী আবার গোসল করলেন, নবী আবার রেডি হয়ে যাবে, আমাদের নবী আবার বেহুশ হয়ে গেলেন। নবীকে আল্লাহ আবার হুঁশ দিলেন। নবী আবার বলে, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? হুজুর আপনার ইন্তেজার। নবী আবার বলে, পানি ঠিক করো। মা পানি দিলে আমাদের নবী আবার গোসল করলেন 3 বার, বুখারী শরীফে এসেছে। এই 3 বার গোসল করে নবী বললেন, আমি নবী আর যাব না, আমার সাহাবাদের খবর দাও তারা যেন নামাজটা পড়ে নেয়। আমার আবু বকর সিদ্দিককে নামাজটা পড়ে নেয়। খবর হয়ে গেল। সিদ্দিক আকবরের পাশেই ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর বলছে, আপনি নামাজটা পড়ান। হযরত উমর বললেন, নবীর মুসাল্লায় আমি না, নবীর মুসাল্লায় আপনি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, আল্লাহ নবীর সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, জামাতটা চালু হয়ে গেল। আল্লাহ নবী দুজন সাহাবাকে ডাক দিয়ে দিলেন, হযরতে আলী, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী দুজনকে ডাক দিয়ে দুজনের কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, আল্লাহ নবী বাড়ির পর্দা খানা নড়েছে, সাহাবারা ফিরে তাকিয়ে দিলেন। আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেলেন। কাতারটা ফাঁকা হয়ে যায়, কাতারটা ফাঁকা হয়ে যায়, কাতারটা ফাঁকা হয়ে যায়। আল্লাহ নবীর টুকটুক করে হযরতে আলী, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কাঁধে ভর দিয়ে হযরতে আবু বকর সিদ্দিকের পিছনে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিকের পিছনে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পিছনে খবরটা জানতে পেরে নিচে টুকটুক করে নেমে আসেন। আল্লাহ নবী ইশারা করে মানা করেন, আল্লাহ নবী নিষেধ কানা করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক শুনলেন, নিচে নেমে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে গিয়ে বসে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সেই দিনে নামাজ কালাম আল্লাহ নবী সাহাবাদের করলেন, বসে বসে আদায় করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বসে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে। নবী পাক বসে বসে নামাজ পড়াচ্ছেন। সিদ্দিক আকবর নবীকে দেখে পড়ছেন, সিদ্দিক আকবরের নামাজ দেখে সাহাবারা পড়ছেন। জোরে বলুন। জীবনের শেষ নামাজ নবী। এরপরে আমার রাসূলুল্লাহ সাহাবাদের নামাজ পড়ালেন। বুখারী শরীফে সেই আবু বকর সিদ্দিক মানাকিবে আবু বকর সিদ্দিক বুখারী শরীফে পাবেন। এই বাবের আগের হাদিসটা, মদিনার নবাবে শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললেই নবাবে শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে আমার নবীর সাহাবারা জুতোটাকে হাতে করে নিলেই নবাবে শরীফের উপর দিয়ে চলে যেতেন। আবার কিছু কিছু সাহাবার উপর গোসল ফরজ হলে নবাবে শরীফের উপর দিয়ে যেতেন। আমার নবী একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র বাবি আবি বকর, আমার আবু বকর সিদ্দিকেরটা খোলা থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি সবার বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ধরনের একটা হাদিস শরীফ সিয়াসিত্তার কিতাবে তিরমিজি শরীফে আছে। আল্লাহ রাসূল একবার বলেছিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আলী, প্রত্যেকের বাড়ি দরজাগুলো বন্ধ করে দাও, কেবলমাত্র আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি দরওয়াজা খোলা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? আবু বকর সিদ্দিক। কত শান আল্লাহ ওনাকে দিয়েছেন, যিনি আমার নবী পাকের সাথে হিজরাত করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীর সাথে হিজরাত, নবীর জন্য 6 মাস দাঁড়িয়েছেন অপেক্ষা। যেদিন রাতে নবী গেলে দরজা খুলে গেল, নবীকে সালাম দিয়ে ভিতরে নিলে নবী পাক বলে, নাম ধরো ডাকিনি, খালি আওয়াজ। বলে, হুজুর আপনার ইন্তজার। হুজুর আমি জেগে থাকি না, আমার সাথে আমার এই মেয়ে আসমা বিনতে আবি বকর, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হুজুর ও জেগে থাকে। আজকে আস্তে আস্তে গাড়িতে একটা মুসলিম শরীফের হাদিস পড়ছিলাম। আজকে আল্লাহ হযরত মুফতি আজম মেজলা হুজুর আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল। লিখেছেন না মুফতি আজম মেজলা হুজুর কে তাহকিকুল মাসাইল। ওই কিতাব থেকে একটা আমি মুসলিম শরীফে হাদিস পড়ছিলাম। ওই কিতাবে যে ওসিলা দোয়া মেজর হুজুর কেবল একটা হাদিস নকল করেছে। নবী পাকের একটা জুব্বা শরীফ হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, নবীর জুব্বা। উনি ওফাতের পরে ওই জুব্বাটা চলে গেল হযরতে আসমার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুব্বা নবী আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীর জুব্বা। হযরতে আসমা বলছেন মদিনা শরীফে কেউ অসুস্থ হয়ে গেলে নবী পাকের জুব্বা শরীফটাকে পানিতে ডুবিয়ে উঠিয়ে নিয়ে ওই পানি পান করানো হতো, ওই পানিতে গোসল করালে আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ শেফা ইনায়াত করতেন। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একজন ছেলে ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার আব্বা জান ছিলেন হযরত জুবাইর, নবী পাকের আলা দরজার সাহাবী ছিলেন। হযরত আসমার সাথে বিবাহ হয়েছিল, ছেলে ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার ওয়াফাতকে দিয়ে শহীদকে নিয়ে দুরকম বর্ণনা, জানার শহীদকে নিয়ে দুরকম বর্ণনা এসেছে। জানাকে শহীদ করে আহা মাথাটাকে নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় বেঁধে উঁচু করে কাবা শরীফের পাশে ঝুলিয়ে রেখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ জানাকে শহীদ করে জানা সৈন্যরা মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলেছে কেউ একে নামাবে না যতক্ষণ আসমা এসে আমার কাছে ক্ষমা না চায়। অন্য আরেকটা বর্ণনা এসেছে এই মাথাটাকে কেটে খানচাই করে ওনার কাছে পাঠিয়েছিল। অনেকক্ষণ ধরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ঝুলছে, গোটা শরীরটাই তীর, রক্ত টপকাচ্ছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে হযরত আব্দুল্লাহর কাছে এসে মা চোখে কম দেখতো, মা এই ছেলের লাশটায় হাত দিয়ে দিয়ে কাঞ্চার বলছে এখনো কি আমার ছেলের ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না? এখনো কি আল্লাহর গোলামের আমার রাসূলের দেওয়ানার কি এখনো যুদ্ধের ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না? হযরত জুবাইর পাটা খুলে দিয়ে নিচে নামানো হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। সেই হযরত আসমা সিদ্দিকা আকবর বলে হুজুর আমার সাথে এও জেগে থাকে রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর জন্য সারা রাত জেগে জেগে নাস্তা করতে আর চামড়ার মশকের মধ্যে পানি ভরে রাখতে, না জানি নবী আজকে রাতেই আসবে। সুবহানাল্লাহ বলে যে রাতে নবী গেলে চামড়ার মশকে পানি আর নবীর নাস্তা ওটা বাঁধবেন, কোনো দড়ি খুঁজে পাচ্ছে না। হযরত আসমা যে জামাটা পরেছিলেন ওর কোমরে একটা ফিতে ছিল, ফিতেটাকে খুলে এই টান দিয়ে ছিঁড়ে দুটো টুকরা করলেন। এক টুকরা দেন চামড়ার মশকে পানি মুখ বাঁধলে, আর একটা টুকরা দেন নবীর নাস্তা বাঁধলেন। সেই দিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নেকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে হিজরাত করলেন, আল্লাহ নবীর সাথে আবু বকর সিদ্দিক যাচ্ছে, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সামনে সামনে যাওয়া শুরু করে দিলেন, আবার পিছনে চলে গেলেন। আল্লাহ নবীর ডান দিকে চলে গেলেন, আল্লাহ নবীর বাম দিকে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী একবার আমার সামনে গেলেন, আমি নবী একবার আমার পিছনে গেলেন, ডান দিকে বাঁ দিকে গেলেন, চতুর্দিকে কেন করেন, চতুর্দিকে কেন করেন? ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মনে হয়ে গেল আজকে তো আমি একা, আজকে তো আমি একা, দ্বিতীয় কোনো সাহাবা নয়। আপনাকে কেউ যদি সামনের দিক থেকে আঘাত করে আটকাবার মতন কেউ নাই, দাঁড়াবার মতন কেউ নাই। আমি আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যখন মনে হয়ে গেল সামনের দিকে চলে গেলাম, যদি লাগে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়, আপনার কোনো ক্ষতি না হয়ে যায়। আবার মনে মনে হলো কেউ যদি পিছন দিক থেকে আঘাত করে, আমি আবু বকর তো একা, আমি আবু বকর তো একা। রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই চিন্তা করে আপনার পিছনে চলে গেলাম, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই না চিন্তা করে আপনাকে ঘিরে ঘিরে চতুর্দিকে ফিরে ফিরে হিজরাত কানা করি। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আজকে দ্বিতীয় কেউ নেই, আমি একা আপনার সাহাবী। কেউ যদি সামনের দিক থেকে মারে কে দাঁড়াবে? মনে হলো হুজুর ওই জন্য সামনে চলে গেলাম, লাগলে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। জোরে বলে। যেমন উহুদের যুদ্ধে আমার রাসূলের আঘাত গাট করেছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফ এসেছে ওনার গোটা শরীরটায় ৭২ থেকে ৮০টা তীর লেগেছিল, একটা তীরের আঁচোট আমার রাসূলকে লাগতে দেয়নি। জোরে বলে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের শির মুবারকে লোহার টুকরোটা ভেঙে গিতে গেছিল। আমার নবী এত কমজোর হয়েছিলেন, জমিনে বসে পড়েছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে তুলে উহুদের পাহাড়ের গোড়ায় আগিয়ে দিয়েছেন। নবী পাক চোখ ভরা পানিলে বলেন, আবু তালহা আমি নবী এখান থেকে আল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে চলে গেলেন হিজরাতের রাতে, যে গুহাটায় ছিলেন গারে সৌরে গেলেন। 3 দিন আর 3 রাত ওই গুহার মধ্যে দুজনে ছিলেন। 3 দিন আর 3 রাত ওই গুহাতে ছিলেন। একটা সময় এসে গেল এই কাফের গুলো যে গুহার পাশে হাঁটছে, পায়ের গোড়ালিটাও দেখা যাচ্ছে আর উলঙ্গ তলোয়ারটাও দেখা যাচ্ছে। আমার নবীকে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ একবার যদি নিচের দিকে দেখেছে দুজনকেই শহীদ করবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন কি, লা তাকাফ, ভয় খেও না, ইন্নাল্লাহা মা'ানা। আমার নবী বলে দিন, আবু বকর কি ভাবছো গুহায় তুমি আর আমি? না না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমার আল্লাহ তিনিও আমাদের সাথে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভেবো না আমরা দুজন, না না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমার আল্লাহ তিনি আমাদের সাথে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই 3 দিন আর 3 রাত গুহাতে ছিলেন। কি খেতেন দুজনে? কিতাব এসেছে দুপুর বেলা ওনার রাখালের ওপর হুকুম ছিল বকরি চড়াবার নাম করে গুহার সামনে নিয়ে যেতেন, বকরির দুধটা পাত্রে দহন করে রেখে দিতেন, উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদে পাথরে এই রোদের তাতে যখন গরম হতো ওই পাথরগুলোকে রোদ থেকে নামিয়ে দুধের পাত্রে ছেড়ে দিতেন। ওহ, পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে ওনার আওলাদকে গুহায় দুধ দিয়ে আসতেন, সিদ্দিক আকবরের আওলাদ। রাতে রোদ হয় না, তাহলে কিতাব এসে যে বড় বড় পাথর নিয়ে একটা কালে আর একটায় মারতেন, পাথরে পাথরে ঘিসড়ে ঘিসড়ে পাথর গরম করতেন। পাথর যখন গরম হতো ওই পাথরটাকে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন, আর জোরে বলা যাবে না? এমনি দরজা তো আলা হয় না, সম্মান এমনি এত আলা হয় না। তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবকেরা, মানাকিবে উসমান বলে একটা বাবা যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একজন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী একটা খাজুরের বাগানে চলে গেলেন, খাজুরের বাগানে ঢুকে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী
রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, গেটের কাছে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরে বাগানের মধ্যে চলে গেলেন, আল্লাহ নবী খাজুরে বাগানের ভিতরে চলে গেলেন। কে জানো বাইরে দাঁড়িয়ে গেল, কে জানো বাইরে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর কানে অনুমতি খানা চেয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ও যুবকরা, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হুজুর কে জানো দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতিটা চেয়ে নিলেন, ভিতরে আসার হুকুম খানা চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহেব উনাকে ভিতরে আসতে দাও, সংবাদ কানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজাটা খুলে গেল, দরওয়াজাটা খুলে দিলেন, যিনি টুকটুক করে ঢুকে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তিরমিজি শরীফে পাবেন মানাকিবে উসমান। আবার খানিকক্ষণ পর আবার কে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলছে, হুজুর আবার কে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী আবার বলেন, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। জোরে বলে। 2 নম্বরে খাজুরের বাগানের দরজাটা খুলে গেল, যিনি 2 নম্বরে ঢুকছেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আবার খানিকক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি কি ভিতরে আসবো? সাহাবী বলে, হুজুর আবার কে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী এই অনুমতির কথাটা শুনে আমাদের নবী কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বললেন, ওনাকে ভিতরে আসতে দাও, খবরদার উনিও জান্নাতি। 3 নম্বরে দরজা খুলে গেল, যিনি টুকটুক টুকটুক করে ঢুকলেন উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আলোচনা নাই, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনার নাম ধরে বলেছেন আমার আলীও জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত শান আল্লাহ ওনাদের দিয়েছে। এমনি আল্লাহ এত ইজ্জত দেয় না, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বতের জন্য আল্লাহ মিলিয়েছে, নবীর ভালোবাসার জন্য আল্লাহ মিলিয়েছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরেছেন, মক্কার কাফের গুণ এটালে মশকরা করছে, এটা হয় কোনদিন? মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগে 15 দিন, আর উনি এসে বলছে এক রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, 2 রাকাত নামাজ পড়েছে, সব নবীদের নিয়ে 7 আসমান ভেদ করেছে, জান্নাত জাহান্নাম ঘুরেছে, আল্লাহকেও দেখেছেন, আবার ওই রাতে ফিরেছে। এটা হয় কোনদিন? আবু জাহেল ছুটেছে আবু বকর সিদ্দিকের কাছে, শুনেছো মক্কায় একজন দাওয়া করছে এক রাতে এত কিছু করেছে, এটা মানা সম্ভব? আবু বকর সিদ্দিক বলে এটা মানা যাবে না। এটা হয় কোনদিন? কে বললো? ওই তো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সিদ্দিক আকবর বলে তাহলে আমি মানি। জোরে বলে, আর জোরে বলবেন না? এই বললে মানি না, আবার বলছি মানি না, তবে রাসূলুল্লাহর জন্য মানি। জোরে বলে। আমার আল্লাহ তো খুশি হয়েছে, সিদ্দিক লাকাবটা আল্লাহ মিলিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি শান আল্লাহ তো আলা করেন। আমার নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক। 9ম হিজরিতে নবী তাবুকে গেলেন, 9ম হিজরি। এরপরে নবী কোনো যুদ্ধ করেন। 10ম হিজরি বিদায় হজ, আল্লাহ নবী 10ম হিজরি বিদায় হজ, 8ম হিজরি ফাতে মক্কা, 6ষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়া, আর 9ম হিজরিতে ছিল তাবুকের যুদ্ধ। তাবুক আমার নবীর জীবনের শেষ যুদ্ধ। যত যুদ্ধ নবী করেছেন সব থেকে বেশি সাহাবা আমার রাসূল তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000 সাহাবা। এত সাহাবা নবী কোনো যুদ্ধে নিয়ে যায়নি। এর আগের বছরে নবী সাহাবাদের পাঠিয়েছিলেন রোমকদের বিরুদ্ধে, রোম সাম্রাজ্য, হেরাকেল বাদশাহ, 8ম হিজরি, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। রোমক হেরাকেলিয়াস, হেরাকেল বাদশাহ
বাদশাহ ট্রেনিং প্রাপ্ত সৈন্য ছিল 1 লক্ষ, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে এক জায়গায় হলো আর 1 লক্ষ, মোট 2 লক্ষ কাফের। আর নবী সাহাবা পাঠাচ্ছেন মাত্র 3000। সেনাপতির দায়িত্ব দিলেন 3 জনকে, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 3 জনকে আমার নবী দিলেন সেনাপতির দায়িত্ব, আর সাহাবা পাঠাচ্ছেন 3000। এই 3000 এর মধ্যে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? প্রমুখ হেরাকেল বাদশা হেরাক্লিয়াস পরবর্তী সময়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। হেরাকেল বাদশা পরে মুসলমান হয়েছিল। কিতাব এসেছে হেরাকেল বাদশা মাথায় যন্ত্রণা হতো, পেন। হযরতে ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছিলেন, হুজুর আমার মাথায় বড্ড যন্ত্রণা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য একটা টুপি পাঠিয়েছিলেন, টুপি। হেরাকেল বাদশার জন্য টুপি পাঠালেন। তাফসীরে কাসির মধ্যে এসেছে, বিসমিল্লাহ তাফসীরটা খুললে পাবেন। এই টুপিটা যখন হেরাকেল বাদশা মাথায় দিত, মাথা যন্ত্রণা ভালো হয়ে যেত, আর ওই টুপিটাকে খুললেই যন্ত্রণা হতো। মনের মধ্যে একটা প্রশ্ন গাঁথলো, ব্যাপারটা কি? টুপি পরলে যন্ত্রণা ভালো, টুপি খুললে যন্ত্রণা। টুপিটাকে খুলে দেখছে টুপির মধ্যে ফারুক আযম লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে নতুন করে কিছু ভাই ফেসবুক ঘেটে, ইউটিউব ঘেটে, ফেসবুক চালিয়ে সমাজের ফতোয়া শুরু হয়ে গেল, তাবিজ বাঁধলে শিরক। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তাবিজ বলছে শিরক। তাহলে উমর ফারুক শিরকি কাজ করেছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিকিন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা হলেন খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা। এই 4 জনের সুন্নাতকেও আমাদের করে মানার জন্য আল্লাহর রাসূল হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক ওনার টুপিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পাঠিয়েছেন। শিরক কথা বলছেন না কেন? তাবিজ শিরক হয়ে গেল। তাবিজ আর তামিমা দুটো কিন্তু এক না। তবে মনে রাখবেন, তাবিজটা কিন্তু পরাটা ফরজ নয়, তাবিজটা ঝোলানো ওয়াজিব নয়। তাবিজের কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে পানাহ চেয়ে আল্লাহর কালাম থেকে কিছু লিখে গলায় ঝোলানো, নবী পাকের হাদিস শরীফে বর্ণিত দোয়া ওটা লিখে শরীরে ঝোলানো, এটা শরীয়তে ইসলামে জায়েজ। সাহাবাদের থেকে এর প্রমাণ আছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। তবে এই নিয়তে নয় তাবিজ ঝুলিয়েছি মানে ভালো হয়ে যাবে না। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল। ভালো করবেন কে? কথা বলে না। রোগ হয়েছে, রোগ, ওষুধ খাচ্ছেন কেন? ওষুধ ভালো করবে? একটা লোকের যদি ঈমান হয় ওষুধ ভালো করবে, আপনি বেঈমান কাফের হয়ে যাবেন। ওষুধের কিসের ক্ষমতা? ওষুধটা হলো ওসিলা, শেফা দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। যদি কেউ ভাবে ওষুধ ভালো করবে, ঈমান চলে যাবে। ওষুধের কিসের ক্ষমতা? ভালো করবেন কে? আল্লাহ ভালো করবেন। যদি ওষুধই ভালো করতো, ডক্টর চেঞ্জ হচ্ছে কেন? 6 মাস খেয়ে কাজ হলো না, ওই ডক্টরটা ভালো, ডিগ্রি বেশি, চ আবার 2 মাস খেয়ে হলো না, বাংলায় আর হবে না, চ বাইরে চ। ওষুধ কেউ ভালো হচ্ছে না। ভালো করবেন কে? ওষুধ খান, ওসিলা আল্লাহ পাক এই দাওয়ার ওসিলা আল্লাহ আমাকে ভালো করে দেন। আল্লাহ, আল্লাহ তোমার কুদরত ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ তাওয়াক্কুল কার উপর? তাবিজ যদি ঝোলায় এটা জায়েজ, তবে এই নিয়তে নয় তাবিজ পড়লাম বলি ভালো হয়ে গেল। আল্লাহ তোমার কালাম ঝোলাচ্ছে, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। আল্লাহ, গুনাহ হবে না এতে। কি হবে? গুনাহ হবে না। তবে তামিমাটা কিন্তু শিরক। হাদিস শরীফে এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা ঝোলালো সে আল্লাহর সাথে শিরক করলো। নাউজুবিল্লাহ বলে। তামিমাটা কি? তামিমাটা হলো গাছের ছাল,
চামড়া, হাড়, পাথর, কাঁকড়, এগুলো হলো তামিমা, এটা হলো শিরক। যদি এটা কেউ ঝুলায় সে শিরক করলো, বেঈমান কাফের হয়ে যাবে, বলুন নাউযুবিল্লাহ। তবে তাবিজ ঝুলালে বেঈমান হবে না, আস্তাগফিরুল্লাহ। তাবিজ ঝুলালে এতে কোনো অসুবিধা নাই, তাবিজ ঝুলানো জায়েজ, তাবিজ ঝুলাতে পারে, আল্লাহর কালাম থেকে হতে হবে। তবে আমাদের সমাজগুলো কুফরি কালামে ছেয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সমাজগুলো কুফরি কালামে ছেয়ে গেছে। যে কুফরি কালাম করবে আর যে করাবে দুজনেই কিন্তু কাফের। যে কুফরি কালাম করে আর যে কুফরি কালাম করায় দুজনেই হলো কাফের, বলুন নাউযুবিল্লাহ। জোরে বলতে পারেন না আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূলের সাহাবাদের করে শিক্ষা দেয়া হয়েছে, নবী বলেছেন আউযু বিকালিমাতিল তাম্মাত, এই দোয়াটা শিখাবার কথা বলেছে নবী। সাহাবা বলছেন যে বড়দের করে শেখানো হতো, যারা পড়তে পারতো না ছোটরা ওই দোয়াটা লিখে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হতো। জোরে বলে, তা সাহাবারও তাবিজ ঝুলিয়েছেন। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সাহাবারাও তাবিজটা ঝুলিয়েছে। আমি কদিন আগে কোরআন শরীফে সূরা ইউসুফের 93 নম্বর আয়াতের তাফসীরটা দেখছিলাম। বেশ কয়েকটা তাফসীরের কিতাব থেকে দেখতে দেখতে তাফসীরে বাগাবি বলে একটা কিতাব আছে, তাফসীরে বাগাবি, কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াত। আল্লাহ পাকের নবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুরকে কুয়াতে ফেলে দিল। হুজুরকে কুয়াতে ফেলে দে, জামাটা খুলে নিল, উলঙ্গ করে ফেলে দে, জামাটা খুলে নে, জামাতে রক্ত কানা মাখিয়ে দে। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন, আব্বাজান ভাই ইউসুফকে বাগে খেলো, ভাই ইউসুফকে বাগে খেলো। ও যুবক, আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামাটা হাতে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা মিথ্যা বলো, তোমরা মিথ্যা বলো, আমার ইউসুফকে বাগে খায় নাই, আমার ইউসুফকে বাগে মক্কুন করে না। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন, চোখের বিনাই চলে গেল, চোখের দৃষ্টি শক্তি চলে গেল। ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের বাদশা করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ভাইরা ওনাকে কুয়ায় ফেলেছিল উরিয়ানুন, উলঙ্গ করে। তাফসীরে বাগাবিতে এসেছে ভাইরা ওনাকে উলঙ্গ করে কুয়ায় ফেলেছিল। শরীরে জামাগুলোকে খুলে কুয়ায় ফেলেছে। ওই জামাটা গিয়ে রক্ত লাগিয়ে নবীকে দিচ্ছে, বাগে খেয়েছে। উনিও তো নবী, কিতাব এসেছে এই জামাটা নিয়ে কাঁদছেন আর বলতে বাগে খেলো, রক্ত লেগেছে, জামা ছেড়ে নে, জামা ভালো। বাগেই যখন খেলো রক্ত লেগেছে, ছেড়ে নে জামা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন উনার ছেলেদের নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছে তোমরা মিথ্যা বলছো, না না আমার ইউসুফকে বাগে খায়নি। ইয়াকুব নবী ওই ছেলের জামাটা দেখতেন আর কাঁদতেন, ওটা দেখে কাঁদতেন। বলেন তো দেখি কে এমন একজন মেয়ে গোটা পৃথিবীর জমিনে, কে এমন একজন মেয়ে জানার বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাস্তো দাদু নবী, পদ্দাদু উনিও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদু নবী, চাস্তো দাদু নবী, পদ্দাদু উনিও নবী। হযরত লাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিচিত নাম হলো হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম, দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু নবী হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম, পদ্দাদু নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সাতটা পিরিতে সাতজনই নবী।
হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জানাকে আল্লাহ মিশরের বাদশা করে দিলেন। মিশরের আজিজ হুজুর অনেক দান করতেন, খবরটা লটে গেল। ইউসুফ নবী ভাইয়েরা যুক্তি করলো, চলো আমরাও যাই মিশরের আজিজের কাছে, যদি গিয়ে পরিচয় দিতে পারি আমরা নবীর বেটা, আমরা নবীর বেটা, উনি আমাদের অনেক মাল দেবে। নবীর বেটা উনি আমাদের অনেক মাল দেবে, ফিরিয়ে দেবে না। চলো যাই একটুখানি গিয়ে বলি। মিশরের বাদশা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ওনার ভাইয়েরা গেলেন, পরিচয় দিলেন আমরা এই জামানার নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। খুশি হয়ে গেলেন, ভাই তো সুবহানাল্লাহ বলেন। অনেক মাল দিলেন, শুনলেন বাপ চোখে অন্ধ হয়ে গেছে। কষ্ট হলো। কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে এসেছে উনি একটা জুব্বা দিলেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতবাসির, এটা নিয়ে যাও আব্বা জানের মুখে লাগাবে, চোখে ভালো হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ নবীর ওই জুব্বাটা এনে হুজুরের মুখে লাগানো হলো। আল্লাহ পাকের হুকুম, হুজুরের চোখটাকে আমার আল্লাহ ভালো করে দিলেন। আর একটু জোরে বলবেন না? এই জুব্বাটা হলো ওয়াসিলা, মানে মাধ্যম। ওই জুব্বাটা কোদাকারের জুব্বা, এটা তাফসীর বাগাবীতে এসেছে। হযরত মুজাহিদ আলা দরজা তাবেঈন ছিলেন। হযরত মুজাহিদ আর হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুমা সিয়াসিত্তার কিতাবের প্রত্যেকটা কিতাবে ইনাদের থেকে হাদিস এসেছে। ইনারা রাবি, হযরত মুজাহিদ আর হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুমা। তাফসীরের অনেক রিওয়ায়াত, হযরত মুজাহিদ থেকে একটা রিওয়ায়াত এসেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল উলঙ্গ করে, আস্তাগফিরুল্লাহ বলবেন না, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ মানে ওনাকে যখন আগুনে ফেললো উলঙ্গ করে, আল্লাহ পাক এই জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে একটা জুব্বা দিয়ে পাঠিয়েছেন। তাফসীরে বাগাবীতে এসেছে নার উরিয়ানান, উলঙ্গ, ফাতাহু জিবরাইল আলাইহিস সালাম বিকামিসি মিন হারিরিল জান্নাতি। কিতাব এসেছে এই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওটা ইব্রাহিম নবীকে পরিয়ে দিল। জোরে বলে, কেন আল্লাহ নবী উলঙ্গ, ইব্রাহিম নবীর গায়ের জুব্বা খুলে, উরিয়ানুন মানে উলঙ্গ, ওই জুব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল। কিতাব এসেছে ফাকানা যালিকা কামিসু ইনদা ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসাহু ইসহাক আলাইহিস সালাম। যখন উনি ইন্তেকাল, মাতা মানে ইন্তেকাল, ওফাত পেয়ে গেলেন কে? ইব্রাহিম নবী। ওনার ওয়ারিস হিসাবে ওই জুব্বাটা পেয়ে গেলেন হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? যখন ইসহাক ফালাম্মা মাতা ওয়ারিসাহু ইয়াকুবা, হযরত নবী ইসহাক আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয়ে গেলে ওয়ারিস হিসাবে ওই জুব্বা পেয়ে গেলেন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ফালাম্মা সাব্বা ইউসুফ জালা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাতি ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি মিনাল আইনি। ইয়াকুব নবী ইউসুফ নবীকে ভয় করতেন, না জানে আমার ছেলের কে কি ক্ষতি না করে দেয়। ওনার চোখে ইউসুফ নবীকে ভয় করতেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের বিরক্ত লাগছে? ভয় করতেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, এই তাফসীর বাগাবীতে এসেছে ওই জুব্বাটা যালিকা তাবিজ, যালিকা তাবিজ, এই জান্নাতের জুব্বাটা ইয়াকুব নবী ওটাকে পুঁটলি করে তাবিজ বানিয়ে ইউসুফ নবীর গলায় ঝুলিয়ে রেখেছিলেন। জোরে বলে, জান্নাতের জুব্বা। তার মানে বোঝা যাচ্ছে নবীদের গলা তো জান্নাতের জুব্বা তাবিজ হিসাবে ছিল। আর জোরে বলা যাবে না? তাফসীরে বাগাবীতে মুজাহিদের রিওয়ায়াত এসেছে জুব্বা ওনার গলায় ছিল। যখন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, বিইরি উরিয়ানান, বীর মানে কুয়া, এই কুয়াতে যখন উলঙ্গ অবস্থায় ফেলে দিল,
জাআহু জিবরাইল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফা যালিকা তা'বিযু ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে ওই গলা থেকে ওই জুব্বার তাবিজটা খুলে আল্লাহ পাকের হুকুম ইউসুফ নবীকে জুব্বাটা পরিয়ে দিয়েছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ ইউসুফ নবীকে হেফাজত করলেন। যখন ইউসুফ নবীর কাছে খবর গেল যে উনার আব্বা চোখে দেখতে পাচ্ছে না, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে ইউসুফ নবীকে আল্লাহ বলেছে, যা জিবরাইল আলাইহিস সালাম ইলা ইউসুফ আলাইহিস সালাম ওয়াকালা আরসিল যালিকাল কামিসা ফাইন্না ফীহি রিহাল জান্নাতি লা ইয়াকাহু আলা সাকিমিন ওয়ালা মুফতালা ইল্লা উফিয়া। ফাদাফাহা ইউসুফ আলাইহিস সালাম যালিকাল কামিসা ইলা ইখওয়াতিহি ওয়াকালা আলকুহু আলা ওয়াজহি আবিয়াত বাসীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ নবী জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে ওই জুব্বা উনি পাঠিয়ে দিলেন। ওই জুব্বাটা যেই ইয়াকুব নবীর কাছে গেল, কিতাব এসেছে ইয়াকুব নবী বলছে আমি যেন জান্নাতের খুশবু পাচ্ছি। জোরে বলা যাবে না, আমি জানো আল্লাহর জান্নাতের খুশবু পাচ্ছি। ওই জুব্বা যেই ইয়াকুব নবীর চোখে লাগিয়েছিল, আল্লাহ পাকের হুকুম ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলে, তার মানে এই জান্নাতের জুব্বা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর গলায় তাবিজ করে ঝুলিয়ে রেখেছিলেন। কিতাবে এসেছে তাবিজটা জায়েজ, তামিমাটা হলো শিরক। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, 3000 সাহাবা নবী পাঠালেন, 3 জন সেনাপতি। এই 3000-এর মধ্যে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লাকাব ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে বলে, খালিদ বিন ওয়ালিদের লাকাব সাইফুল্লাহ, সাইফুন মানে তলোয়ার। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানা, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি খালিদ বিন ওয়ালিদ, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে মাথা নত করবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? না না, তুমি শহীদ হবে না। জীবনের 150-র বেশি যুদ্ধ সেনাপতির দায়িত্ব পালন করেছে, একটা যুদ্ধতে উনি হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আর কিতাব আছে আল্লামা ইবনে হাজার, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া বলে একটা কিতাব আছে, আলা তাবকার কিতাব। ওই কিতাব এসেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নেতৃত্বে সাহাবাদের একটা জামাত চলে যাচ্ছে ইসলামের ফতহ করতে করতে। এই দলটাকে দাঁড়িয়ে গেল দাজলা নদীর সামনে, টাইগ্রিস দরিয়ায় দাজলা, টাইগ্রিস নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে জোয়ার চলছে।
নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। চিন্তিত হয়ে গেলেন এই দিক থেকে ওই দিকে পার হবে কি করে, শত্রুরা অপর দিকে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুজনে ভাষণ দিলেন, এই নবী পাকের সাহাবারা, পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে। বোট নাই তো কি হয়েছে, আমরা তো আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি, ভয় খেও না, যে যার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। কিতাবে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে সাহাবারা যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়লে। আল্লাহ পাকের হুকুম, একটা সাহাবাদের ঘোড়া সেদিন পানিতে ডোবে নে, ডাঙার মতন টাইগ্রিস নদীর উপর ছুটাছুটি করে দিল। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এসেছে আমার রাসূলের সাহাবাদের ঘোড়াগুলো সেদিনে এই দাজলা নদী টাইগ্রিস নদীর উপর ডাঙার মতন একদিক থেকে আরেক দিকে ছুটছেন। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে না। সেই খালিদ বিন ওয়ালিদ সারা জীবন যুদ্ধ করেছে। যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল দিয়ে জড়ানো সেলাই করা। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলে, কোন এক যুদ্ধই গেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধই জয়ী হতে পারছেন না। মদিনা শরীফে আমার নবী পাককে সাহাবী রাতে স্বপ্ন দেখছে, নবী বলে আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধই হেরে যায়, তোমরা যাও খালিদ বিন ওয়ালিদকে গিয়ে সাহায্য করোগে যাও। আমার খালিদ বিন ওয়ালিদ হেরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবী উঠে বললেন, মদিনা সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন, দরওয়াজায় চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে জানিয়ে দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যায়। আল্লাহ নবী যাবার জন্য জানিয়ে দিলেন, আল্লাহ নবী যাবার জন্য শুনিয়ে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মনোবিভাব জানালাম সংবাদ কানা